আচ্ছা, কখনো কি আকাশের দিকে তাকিয়ে এমন কিছু দেখেছেন যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি? আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনার গভীরে যাব, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে একই সাথে অবাক আর আতঙ্কিত করে এসেছে। ভাবুন তো একবার, আপনি হিমালয়ের ওপর দিয়ে বিমান চালাচ্ছেন আর হঠাৎ দেখলেন আকাশে একটা নয়, তিনটে সূর্য। সম্প্রতি একজন পাইলটের সাথে ঠিক এমনটাই ঘটেছে, যা নিয়ে পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। তো এটা কি আসলেই কোনো দৈব ঘটনা, অশুভ কিছুর ইঙ্গিত, নাকি এর পেছনে লুকিয়ে আছে সহজ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? চলুন, এই বিশ্লেষণটিতে আমরা সেই রহস্যই ভেদ করার চেষ্টা করি। আচ্ছা, এই রহস্যের গভীরে যাওয়ার আগে চলুন একটু ইতিহাসে ডুব দেওয়া যাক। দেখি আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে এই অদ্ভুত ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ব্যাপারটা কিন্তু মোটেই নতুন কিছু না। সেই প্রাচীন গ্রিসের অ্যারিস্টটল থেকে শুরু করে রোমান সেনেটর, এমনকি ভারতের প্রাচীন ঋষিরা পর্যন্ত সবাই আকাশে এই অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়েছেন আর এর কারণ খোঁজার চেষ্টা করেছেন। এখনকার মতো তো আর তখন বিজ্ঞান এত উন্নত ছিল না, তাই না? তো প্রাচীনকালে আকাশে এমন দৃশ্য দেখাটা ছিল রীতিমতো ভয়ের ব্যাপার। মানুষ এটাকে শুধু একটা প্রাকৃতিক ঘটনা হিসাবে দেখত না, বরং ভাবত এটা হয়তো কোনো ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস, যেমন ধরুন যুদ্ধ, রাজার মৃত্যু বা বড়সড় কোনো প্রাকৃতিক দুর্যোগের অশুভ সংকেত। এই যে কোটটা দেখছেন, এটা আমাদের সেই সময়ের মানুষের মনের অবস্থাটা একদম পরিষ্কার করে দেয়। তাদের চোখে এই দৃশ্যটা ছিল স্রেফ একটা অলৌকিক ঘটনা, যেন স্বয়ং ঈশ্বর কোনো বার্তা পাঠাচ্ছেন। তো এতক্ষণ তো আমরা ইতিহাস আর বিশ্বাসের কথা শুনলাম। এবার চলুন রহস্যের পর্দা সরিয়ে বিজ্ঞানের চোখে ব্যাপারটা দেখি। দেখা যাক আধুনিক বিজ্ঞান এই ঘটনার কি ব্যাখ্যা দেয়। বিজ্ঞানের ভাষায় এই দারুণ ঘটনাটার একটা নাম আছে, আর সেটা হলো প্যারেহেলিয়ন। অনেকে একে সানডগও বলে। নামটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, প্যারা যার মানে পাশে, আর হেলিওস মানে সূর্য। তার মানে দাঁড়ালো সূর্যের সঙ্গী। কি সুন্দর একটা নাম, তাই না? তো এই জাদুকরী দৃশ্যটা তৈরি হওয়ার জন্য একটা বিশেষ মঞ্চের দরকার হয়, আর সেই মঞ্চটা হলো আমাদের বায়ুমণ্ডলের অনেক উঁচুতে ভেসে বেড়ানো পালকের মতো পাতলা কিছু মেঘ, যেগুলোকে বলা হয় সিরাস ক্লাউড। আর এই মেঘগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল রহস্যটা। কি সেটা? লক্ষ লক্ষ ছোট্ট বরফ কণা। কিন্তু এগুলো যে সে বরফ কণা নয়, এদের একটা বিশেষ আকৃতি থাকতে হবে, একদম নিখুঁত, চ্যাপ্টা আর ষড়ভুজাকার। ভাবা যায় প্রকৃতি নিজেই যেন লক্ষ লক্ষ ক্ষুদ্র প্রিজম তৈরি করে রেখেছে। আর এখানেই আসল ম্যাজিকটা। এই সংখ্যাটা ভালো করে মনে রাখুন, 22 ডিগ্রি। হ্যাঁ, এটাই হলো সেই জাদুকরী অ্যাঙ্গেল যা এই পুরো ঘটনাটার পেছনে রয়েছে। তাহলে কিভাবে কাজ করে এই প্রাকৃতিক প্রিজমগুলো? খুব সহজ। সূর্য থেকে আলো যখন বাতাসে ভাসতে থাকা ওই ষড়ভুজাকার বরফ কণাগুলোর মধ্যে দিয়ে যায়, তখন সেটা ঠিক 22 ডিগ্রি কোণে বেঁকে যায়। আর এই বেঁকে যাওয়া আলোটা যখন আমাদের চোখে এসে পড়ে, তখনই আমরা আসল সূর্যর ঠিক পাশেই আরও একটা উজ্জ্বল আলোর বিন্দু দেখতে পাই। আর এটাকেই আমরা নকল সূর্য বা সানডগ বলি। চলুন আবার একটু ইতিহাসে ফেরা যাক। এমন একটা সময়ে যখন এই প্রাকৃতিক ঘটনাটা শিল্প, রাজনীতি আর ষড়যন্ত্রের এক জটিল খেলায় জড়িয়ে গিয়েছিল। ঘটনাটা 1535 সালের। স্টকহোমের মানুষজন একদিন সকালে ঘুম থেকে উঠে আকাশে এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। একটা বা দুটো নয়, আকাশে যেন একাধিক সূর্য গ্লোয়িং করছে। বোঝাই যাচ্ছে এই ঘটনাটা ইতিহাসে একটা গভীর ছাপ ফেলে গিয়েছিল। এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনাটা খুব তাড়াতাড়ি একটা রাজনৈতিক ঝড়ের জন্ম দেয়। রাজার যারা বিরোধী ছিল তারা বলতে শুরু করে যে এটা ঈশ্বরের রাগের লক্ষণ। ওদিকে রাজা গুস্তাভ ভাসা ভাবলেন এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আর এর ফল কি হলো? এই ঘটনার ওপর ভিত্তি করে যে ছবিটি আঁকা হয়েছিল, তার শিল্পী আর রাজার এক উপদেষ্টাকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হলো। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এত সব রাজনৈতিক নাটকীয়তার মধ্যে যে শিল্পকর্মটার জন্ম হয়েছিল, সেটাই আজ তার বৈজ্ঞানিক নির্ভুলতার জন্য ইতিহাসের একটা মহামূল্যবান দলিল হিসেবে পরিচিত। আচ্ছা, অনেক তো ইতিহাসের কথা হলো। চলুন গল্পটাকে আবার বর্তমানে ফিরিয়ে আনি। দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই ঘটনাটাকে কিভাবে দেখি। আজ আমরা খুব ভালোভাবেই জানি যে এটা কোনো অশুভ সংকেত বা অলৌকিক কিছু নয়, বরং বায়ুমণ্ডলের আলোর এক অসাধারণ খেলা। মঙ্গোলিয়ার বরফ ঢাকা প্রান্তর থেকে শুরু করে হিমালয়ের চূড়া পর্যন্ত পৃথিবীর নানা প্রান্তে এই মহাজাগতিক সৌন্দর্য আজও মানুষকে মুগ্ধ করে চলে। শেষ পর্যন্ত বিজ্ঞান কিন্তু আমাদের অবাক হওয়ার ক্ষমতাটা কেড়ে নেয় না, বরং সেটাকে আরও বাড়িয়ে তোলে।
যখন আমরা বুঝতে পারি যে কিভাবে সামান্য বরফকণা আর সূর্যের আলো মিলেমিশে এমন একটা মায়াবী দৃশ্য তৈরি করতে পারে, তখন প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যের প্রতি আমাদের মুগ্ধতা আর সম্মান দুটোই আরও বেড়ে যায়। একসময় যা ছিল দৈব সংকেত, আজ তা আমাদের কাছে একটা জানা বৈজ্ঞানিক ঘটনা। 3 সূর্যের এই যাত্রাটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায়। আমাদের আজকের পৃথিবীতে এমন আর কত রহস্য লুকিয়ে আছে, যেগুলো শুধুমাত্র সঠিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অপেক্ষায় দিন গুনছে, একদিন ঠিক এভাবেই আমাদের সামনে উন্মোচিত হওয়ার জন্য।